ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো নাম্বার বা বচন। নাম্বার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা হলো সিঙ্গুলার বা একবচন, আর একটা হলো প্লুরাল বা বহুবচন। আমরা জানি নাউন কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো কিছু ব্যক্তি বা বস্তু বা যে কোনো কিছুকে নির্দেশ করে, কোনো জিনিসকে নির্দেশ করে, তাকে বলা হয় নাউন বা বিশেষ্য। নাউনের আবার দুটি ভাগ আছে, একটা হলো কাউন্টেবল নাউন, যে সমস্ত নাউনগুলোকে গণনা করা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন, যাদের গণনা করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল হয়। যে সমস্ত নাউনগুলোকে গণনা করা যায় তাদের দ্বারা একটি জিনিস বা একজনকে বোঝালে তাকে বলা হয় সিঙ্গুলার বা একবচন। কাউন্টেবল নাউনের দ্বারা যদি একজন বা একটা জিনিস বোঝায় তাকে বলা হয় সিঙ্গুলার বা একবচন। যে সমস্ত কাউন্টেবল নাউনগুলোর দ্বারা একের অধিক জিনিস বা একের অধিক জনকে নির্দেশ করে তাকে বলা হয় প্লুরাল। তাহলে বচনের আমরা দুটো ভাগ পেলাম। বচন আমাদেরকে বলে দেয় যে নাউন কটা, একটা না একের অধিক, মানে কাউন্টেবল নাউন কটা। আমরা দেখে নেব রুলস অফ ফর্মিং প্লুরাল, কিভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে হয়। সিঙ্গুলার তো একটা আর প্লুরাল হলো একের অধিক। আমরা কিভাবে এক বচন থেকে বহু বচনে করব তার কতগুলো রুলস এবং ফিক্সড রুলস এবং রেগুলেশনস রয়েছে। যদিও সাম এক্সেপশনস আর দেয়ার, কিছু ব্যতিক্রম রয়েছে। আমরা জেনারেল রুলগুলো আগে দেখে নেব। যে কোনো নাউনকে বেশিরভাগ কাউন্টেবল নাউনগুলোর পরে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ডগ ডগস, বার্ড বার্ডস, লায়ন লায়ন্স, গার্ল গার্লস, কিং কিংস, টেবিল টেবিলস, সিস্টার সিস্টার্স, বেশিরভাগ ক্ষেত্রে। এরপর যে সমস্ত কাউন্টেবল নাউনগুলোর শেষে এস থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, তাহলে যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো এস দিয়ে শেষ হচ্ছে, ডাবল এস দিয়ে শেষ হচ্ছে, এস এইচ দিয়ে শেষ হচ্ছে, সি এইচ দিয়ে শেষ হচ্ছে, এক্স দিয়ে শেষ হচ্ছে, জেড দিয়ে শেষ হচ্ছে, যেমন এস দিয়ে শেষ হচ্ছে বাস ক্লাস, ডাবল এস দিয়ে শেষ হচ্ছে ক্লাস বা গ্লাস, বুস, এস এইচ দিয়ে শেষ হচ্ছে ম্যাচ, সি এইচ দিয়ে শেষ হচ্ছে বক্স, এক্স দিয়ে শেষ হচ্ছে টোপাজ, জেড দিয়ে শেষ হচ্ছে। এই সমস্ত নাউনগুলির সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। বাস বাসেস, ক্লাস ক্লাসেস, বুস বুসেস, টোপাইজ টোপাইজেস, ম্যাচ ম্যাচেস, বক্স বক্সেস। নেক্সট নাম্বার 3 রুলস আমরা চলে যাই। যে সমস্ত কাউন্টেবল নাউনগুলির শেষে ওয়াই থাকে, তাহলে কাউন্টেবল নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে, যেমন সিটি শহর, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট কি? এই ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যে 21টা লেটার তাদেরকে বলা হয়তো কনসোনেন্ট। তাহলে ওয়াই এর আগে যে সমস্ত সব নাউনগুলো, কাউন্টেবল নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে এবং তাদের আগে কনসোনেন্ট থাকে, তাদের প্লুরাল করার সময় কি করতে হয়? ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হয়ে যায়। যেমন সিটি, ওয়াইটা উঠে যাবে, প্লুরাল করার জন্য একাধিক শহরকে কি বলবো আমরা? সিটিজ। লেডি একটা হলে লেডি, একের অধিক হলে লেডিজ, আই ই এস হয়ে যাবে। বেবি, বি এ বি আই ই এস। অপরচুনিটি সুযোগ, অপরচুনিটিস, ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হয়ে যাবে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে। নেক্সট চলে আসি আমরা নাম্বার 4 রুলস। যদি কোনো কাউন্টেবল নাউন ওয়াই দিয়ে শেষ হয়, ওয়াই দিয়ে শেষ হচ্ছে ডে, দেখো লক্ষ্য করো ওয়াই শেষ হচ্ছে, শেষ লেটারটা হচ্ছে ওয়াই, কিন্তু তার আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল রয়েছে, এই আই ও ইউর মধ্যে একটা রয়েছে ভাওয়েল। তাহলে যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হয় তাদের আগে ভাওয়েল থাকে, তাদেরকে প্লুরাল করার সময় অ্যাট দ্য টাইম অফ চেঞ্জিং প্লুরাল, মেকিং দেম প্লুরাল, প্লুরাল করার সময় কি করতে হয়? শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে ওয়াই নাউনগুলো, কাউন্টেবল নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হলে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে প্লুরাল করার সময় আইএস হচ্ছিল, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে
প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যোগ করতে হয়। এরপর নাম্বার 5 রুলস আমরা চলে আসি। কিছু কালেকটিভ নাউন কিছু কাউন্টেবল নাউন শেষ হয় এফ দ্বারা। শেষ লেটারটি হচ্ছে এফ। এফ দিয়ে যদি শেষ হয়, সেই এফটার বদলে প্লুরাল করার সময় ভিইএস হয়ে যায়। যেমন তাহলে এফটা উঠে যাবে, এফটার বদলে কি হয়ে যাবে? ভিইএস। অ্যাজ ফর এক্সাম্পল উলফ, উলফের প্লুরাল হচ্ছে, নেকড়ের প্লুরাল হচ্ছে উলফস, নেকড়েগুলি। এফটা উঠে গেল, এফ এর বদলে কি হয়ে গেল? ভিইএস। সেরকম সিপ, সিপ মানে এই যে আটি, ধানের আটি বা কোনো শস্যের আটিকে সিপ বলে। সিপ অফ গ্রেনস হয় না, সিপস হয়। লাইফ, লাইভস হয়। সেলফ, সেলফস হয়। নাম্বার 6 রুলস আমরা চলে আসি। কিছু নাউন রয়েছে, কিছু কাউন্টেবল নাউন রয়েছে, যে নাউনগুলো এফ দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তারপরেও এফটার বদলে প্লুরাল করার সময় ভিএস হচ্ছে না। কখন হবে না সেগুলো? যে সমস্ত কাউন্টেবল নাউনগুলো শেষে আইইএফ থাকে, যেমন চিপ, আই ডাবল এফ থাকে যেমন ক্লিপ, ডাবল ও এফ থাকে যেমন প্রুফ, ডাবল ইএফ থাকে যেমন রিপ, আর এফ থাকে, শেষ লেটার দুটো থাকে আর এফ, ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানে বামন, ছোট আকৃতির বামন। তো এই সমস্ত কাউন্টেবল নাউনগুলির সাথে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে কিছু কিছু আছে এফ এর বদলে ভিএস হয়ে যাচ্ছে, আর কিছু কিছু নাউন এফ থাকলেও ভিএস হচ্ছে না। কখন? আই এফ দিয়ে শেষ হচ্ছে নাউনটা, আই ডাবল এফ দিয়ে শেষ হচ্ছে, ডাবল ও এফ দিয়ে শেষ হচ্ছে, আর এফ দিয়ে শেষ হচ্ছে, ডাবল ই এফ দিয়ে শেষ হচ্ছে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে চিপ, চিপস হবে না, চিপস হবে। ক্লিপ, ক্লিপস হবে। প্রুফ, প্রুফস হবে না, প্রুফস হবে। রিপ, রিপস হবে। ডোয়ার্ফ, ডোয়ার্ফস হবে। নেক্সট, কিছু কাউন্টেবল নাউন শেষ লেটারটা হলো ও, ও দিয়ে শেষ হয় এবং ও এর আগে কনসোনেন্ট থাকে। যেমন ম্যাঙ্গো, জিটা তো কনসোনেন্ট, ও দিয়ে শেষ হচ্ছে। হিরো, ও দিয়ে শেষ হচ্ছে, 8টা কনসোনেন্ট। পটাটো, ও দিয়ে শেষ হচ্ছে, টিটা কনসোনেন্ট। তাদের ক্ষেত্রে প্লুরাল করার সময় ও দিয়ে শেষ হয়, ও এর আগে কনসোনেন্ট থাকলে তাদেরকে প্লুরাল করার সময় ইএস হয়ে যায়। শুধুমাত্র ইএস যোগ করে দিলেই হবে। তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, হিরো, হিরোজ, পটাটো, পটাটোজ। নেক্সট, তাহলে সব ক্ষেত্রে কি এরকম হবে? কোনো কাউন্টেবল নাউনের শেষ লেটারটা যদি ও থাকে, তাহলে সব ক্ষেত্রে কি ইএস যোগ হবে? না, হবে না। কিছু নাউন আছে ও দিয়ে শেষ হচ্ছে, কিন্তু ও এর আগে যদি ভাওয়েল থাকে, এই দেখো ও দিয়ে শেষ হচ্ছে কাকু, ও এর আগে ভাওয়েল আছে, শেষ লেটারটা হলো ও, তাদের আগে যদি ভাওয়েল থাকে, যেমন রেডিও, ও দিয়ে শেষ হচ্ছে, আইটা, আই ও, আইটা হচ্ছে ভাওয়েল, ও দিয়ে শেষ হচ্ছে, তার আগের লেটারটি হচ্ছে ভাওয়েল, ও দিয়ে শেষ হচ্ছে, তার আগের লেটারটা ভাওয়েল। সেই ক্ষেত্রে কি করতে হয়? প্লুরাল করার সময় শুধুমাত্র এস যোগ করতে হয়। তাহলে রেডিও, রেডিওস, যেমন স্টুডিও, স্টুডিওস, কাকু, কাকুজ, শুধুমাত্র এস যোগ করতে হয়। নাম্বার 9 রুলস আমরা চলে আসি। কিছু কাউন্টেবল নাউনকে অন্তর্নিহিত যে ভাওয়েলগুলো, ভেতরের মাঝের ভাওয়েলগুলোকে পরিবর্তন করে, এর আগে তো আমরা দেখছিলাম এস বা ইএস বা আইইএস বা ভিইএস দিয়ে যোগ হচ্ছিল। এক্ষেত্রে নাম্বার 9 যে রুলসটা লক্ষ্য করো, অন্তর্নিহিত ভাওয়েলগুলোকে চেঞ্জ করে প্লুরাল করা হয়। যেমন ফুট, ফুটের প্লুরাল হলো ফিট। ফুট মানে পায়ের পাতা, একাধিক পায়ের পাতা হলো ফিট, এফ ডাবল ই এট। একটা পোয়েটিক ফিটও আছে। টুথ, টিথ, গুজ, গিজ। ডাবল ও থাকলে জেনারেলি ডবল ই হয়ে যায়, মানে
ভাওয়েল, মাঝের ভাওয়েলগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো, ফুট হয়ে যাচ্ছে ফিট, ডাবল লো, ফুটের প্লুরাল হচ্ছে ফিট, টুথের টিথ, গুজের গিজ, মাউসের আবার মাইস, MICE। যেমন লাউস, লাউস মানে উকুন, লাউসের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস, LICE। ম্যান, মেন, MEN। ওমেন, ওমিন। নাম্বার 10 চলে আসি আমরা। অনেক সময় সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় EN যোগ করা হয়, EN যোগ করে অনেক সময় প্লুরাল করা হয়। যেমন অক্স, অক্সের প্লুরাল হলো অক্সেন, OXEN। অক্সেসও হয় চাইল্ড, চিলড্রেন, ব্রাদার, ব্রিদরেন, অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, চিলড্রেন, ব্রাদার, ব্রিদরেন, ব্রিদরেন। এইভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন করা, এগুলো রুল। এরপর কিছু এক্সেপশনস রয়েছে, যে এক্সেপশনসগুলো আমরা অন্য একটি ক্লাসে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও, আমি তোমাদের ক্লাসটা নিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।